কারা করলো এটা? বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার অন্তর্গত বামনহাট অঞ্চলের শিমুলবাড়ি গ্রাম এলাকায়। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম সুধাংশু বর্মন, তিনি কোচবিহার জেলা কিষাণ মোর্চার সদস্য। অভিযোগ, গতকাল রাতে সুধাংশু বর্মন বাজারে যান, সেখানেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তার ওপর আক্রমণ করে, তাকে মারধর করা হয়। তার মাথা ফেটে যাওয়ার পাশাপাশি হাতে এবং পায়ে গুরুতর আঘাত লাগে। সেখান থেকে তাকে উদ্ধার করে বামনহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। দিনহাটা হাসপাতালে তার অবস্থা আরো খারাপ হলে তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুধাংশুর স্ত্রী অনিতা বর্মন জানান যে তার স্বামীকে 10 থেকে 12 জন মেরেছে। শাসক দলের বিপক্ষে তার স্বামী দল করে বলেই তাকে মারা হয়েছে বলে তার দাবি। ঘটনাটা ঘটেছে আর কে এই ঘটনা ঘটালো? মানে বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে একটু বাজারে চাকাটি করছে, ওখানে লোক এসে গ্রেপ্তার করে ধরে 10-12 জন লোক ধরে মারপিট করে, মানে পার্টি অফিসে নিয়ে যায়, মারপিট করে মাথা ফেটে দিচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে। কারা মারলো? মানে ওই তৃণমূলের লোক। আপনার স্বামী কি কোন রাজনৈতিক দল করে? আমার বিজেপি। কেন, মানে আগের থেকে কোনো ইসে ছিল নাকি মানে রাজনৈতিক দল করে জন্যই মারলো? রাজনীতি করে জন্য ওই জন্য মার। এর আগে কি মানে কখনো ইসে করেছিল, মানে মানে এর আগে কোনোদিনও সংঘাত বেঁধেছিল? না না, আগে ছিল না। ওরা ওকে অন্য দল করার জন্য ওর জন্য মানে বললাম দিদি, মানে এখন আপনার স্বামীর অবস্থা কেমন আছে? এখনো অতটা সুস্থ হয়নি, এখনো হাত পা ভালো হাঁটতে পারে না, মাথার মধ্যে এখনো ঠিকমতো কথা বলতে পারে না, অসুস্থই আছে। আপনি কি চাইছেন এখন? আমি তো সুস্থই চাই। মানে যারা মারলো তাদের শাস্তি চান? হ্যাঁ, তাদের আমি শাস্তি চাই। পুলিশের কাছে গিয়েছেন? পুলিশের কাছে ওদের শাস্তি, ওদের মানে কেস করে দেওয়া। কেস করেছেন? না, কেস করা এখন আমি বলতে পারি না, আমাদের মানে গার্জিয়ান আছে তো, আমি মেয়ে ছেলে মানুষ, আমি অত কিছু এখনো শুনিনি। বিজেপির জেলা সহ সভাপতি বিরাজ বোস অভিযোগ করে বলেন যে 27 তারিখ সুধাংশুকে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা ভয় দেখায়, তারপর সে 29 তারিখ সাহেবগঞ্জ থানায় তা জানায়। এরপর কালকে তাকে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা পার্টি অফিসে তুলে গিয়ে মারধর করে বলেও তার অভিযোগ। সুধাংশুর অবস্থা ক্রমে খারাপ হচ্ছে বলেও জানান তিনি। তবে এইভাবে বিজেপিকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিনহাটায় বিজেপি কার্যকর্তাদের কর্মীদের কি করে বিজেপির কাজ করা থেকে আটকানো যায় সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেতা হারমাত্রা করছেন। সুধাংশু বর্মন আমাদের একজন ভালো কার্যকর্তা, তাকে তার বাড়িতে গিয়ে গত 27 তারিখ তৃণমূলী হারমাত্রা থ্রেট করে যে তুমি যদি আমাদের দলে যোগ না দাও তাহলে তোমাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, তোমার বাড়িতে বোম বন্দুক রাখা হবে, তোমাকে জেলের ভাত খেতে হবে। গত 29 তারিখ সে সাহেবগঞ্জ থানায় এজাহার দায়ের করে। গতকাল রাতে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের হারমাত্রা, পার্টি অফিসে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং তারপরে তাকে উদ্ধার করে তাকে দিনহাটা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটে, তাকে কুচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এখানে আজকে স্ক্যান হলো, তার অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে, মাথা ফেটে খুব কঠিন অবস্থার মধ্যে সে আছে। আমরা মনে করি এই তৃণমূল কংগ্রেসের হারমাদরা যেগুলো করছেন সেগুলো তাদের মনে রাখতে হবে। বিজেপি কর্মীদের এভাবে ভয় দেখিয়ে মারধর করে দাবিয়ে রাখা যাবে না। বিহার নির্বাচন শেষ হয়েছে, আজকে ফল গণনা হচ্ছে,
তৃণমূল কংগ্রেসেরও 26-এ কিন্তু বিসর্জন হবে। ঘাটটা ধরো, ঘাটটা ধরো, ঘাড়ের ঘাড়ের ইসেটা সোয়েটারটা ধরো।